মাত্র ৩৯টি প্রশ্ন। এই ৩৯টি প্রশ্নের উত্তর জানা থাকলেই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র তোমার জন্য একদম ইজি। এবং এই প্রথম পত্রের ১০০ মার্ক পেতে অবভিয়াসলি এই ভিডিওটি তোমাকে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শেষ সময়ে এসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাজেশন পাওয়ার জন্য খুব দীর্ঘ একটি অপেক্ষা করছো। সেই অপেক্ষার অবসান আজকে এই ভিডিওতে হবে। আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের এমন গুরুত্বপূর্ণ ৭টি অধ্যায় আজকে জানবো, যে অধ্যায়গুলো তোমাকে অবভিয়াসলি ভালো করে শেষ করতে হবে। সেগুলো হচ্ছে প্রাক ইসলামী আরব। মনে রাখতে হবে এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও এই অধ্যায়টি অনেক বড় এবং অনেক ইনফরমেশন রয়েছে, অনেক সাল রয়েছে যেগুলো মুখস্থ করা এবং রাখা তোমাদের জন্য কঠিন। ঠিক সেই জন্যই আমরা এই অধ্যায় থেকে কেবল ৩টি প্রশ্ন দেব, যে ৩টি প্রশ্নের উত্তর জানা থাকলেই তুমি এখান থেকে সিকিউ এবং এমসিকিউতে 100-এ 100 পাবা। দেখো, প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি, প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অধিবাসীদের জীবন ও জীবিকার প্রভাব। তুমি এই টপিকটি ভালো করে পড়ে থাকলে তোমার কাছে এমসিকিউ এবং সিকিউর আনসার করা খুবই সহজ হয়ে যাবে। তারপরে প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয়, সিন্ধু, গ্রিক ও রোমান সভ্যতার খুঁটিনাটি সহ তুমি যদি একটু ভালো করে পড়ে থাকো, তাহলে তোমার জন্য এই পরীক্ষাটি হতে যাচ্ছে কেবল একটি গেম। তাছাড়া প্রাক ইসলামী আরবদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা, এই টার্মগুলো যদি ভালো করে জেনে থাকো তাহলে তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। চলো তারপরের অধ্যায় যদি আমরা দেখি, অধ্যায় ২, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায়ের যে রেটিং আছে সেটি হচ্ছে 3 স্টার। তার মানে এই অধ্যায়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া খুলাফায়ে রাশিদিন, এই অধ্যায়টিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আব্বাসী খিলাফত, এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ৩টি অধ্যায় তোমরা যদি ভালো করে পড়ে থাকো এবং বাকিগুলো একটু পড়ে যাও, ইনশাল্লাহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রে তুমি 100% কমন পাবা। চলো আমরা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো দেখে আসি। প্রথমত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন, এবং মক্কা জীবন ও নবুয়ত লাভ। তাছাড়া হিজরতের কারণ ও গুরুত্ব, এবং মদিনা সনদ ও এর গুরুত্ব। এই টপিকগুলো আমরা একটু ভালো করে পড়ে নিব। তাছাড়া বদর যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল, উহুদ যুদ্ধের কারণ ও ঘটনা, এবং খন্দকের যুদ্ধের ঘটনা, হুদায়বিয়া সন্ধি, মক্কা বিজয় ও শান্তি নীতি। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সংস্কার সমূহ, এই টপিকগুলো যদি আমরা একটু ভালো করে পড়ে ফেলি তাহলে অবশ্যই আমরা এই অধ্যায় থেকে 100% কমন পাবো। তাছাড়া দেখো, অধ্যায় ৩, খুলাফায়ে রাশিদিন। এই অধ্যায়ে রয়েছে খুলাফায়ে রাশিদিনের নির্বাচন নীতি। তাছাড়া রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাথমিক সমস্যা সমূহ ও সমাধানে গৃহীত পদক্ষেপ, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পারসিক ও রোমান যুদ্ধ যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো যদি একটু ভালো করে তুমি খুঁটিনাটি সহ পড়ে ফেলো তাহলে অবশ্যই তুমি এমসিকিউতে কমন পাবা এবং সিকিউতেও তুমি ইনশাআল্লাহ কমন পাবা। তাছাড়া খুলাফায়ে রাশিদিনের আরো যে টপিকগুলো আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন কার্যাবলী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহযুদ্ধ, শিয়া ও খারিজি সম্প্রদায়ের উৎপত্তি, চরিত্র ও কৃতিত্ব, এবং খুলাফায়ে রাশিদিনের যে শাসন ব্যবস্থা, আর্থসামাজিক অবস্থা, সেই কোশ্চেনগুলোর আনসার তুমি যদি জেনে থাকো তাহলে অবশ্যই সে অধ্যায় থেকে তুমি খুব সহজেই আনসার করতে পারবা। তাছাড়া অধ্যায় ৪, উমাইয়া খিলাফত, এবং আমরা প্রথমে দেখেছিলাম সেই উমাইয়া খিলাফতে আমাদের 3 স্টার দেওয়া। তার মানে অধ্যায়টি গুরুত্বপূর্ণ। দেখো, উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠা, যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামরিক অভিযান, শাসন ব্যবস্থা, ইয়াজিদ ও ইমাম হুসাইন উনার যে কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছে, তাছাড়া আব্দুল মালিক এবং ওয়ালিদ বিন আব্দুল মালিক, উমর বিন আব্দুল আজিজ, এই গুরুত্বপূর্ণ শাসকগুলোর যে কার্যাবলী আছে, তাদের যে কৃতিত্ব রয়েছে, সেই ব্যাপারে যদি তোমার যথেষ্ট ধারণা থাকে তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেতে যাচ্ছ। এবং আব্বাসী আন্দোলন, তোমরা দেখবা অধ্যায় ৫-এর যে আব্বাসী খিলাফত, এই অধ্যায় ৫ আব্বাসী খিলাফতকে আমি 3 স্টার দিয়েছি, কারণ এই পরীক্ষায় এই অধ্যায় থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং ঠিক যে টপিক থেকে বা টার্ম থেকে কোশ্চেনটা আসতে পারে সেটি হচ্ছে আবু জাফর আল মনসুর এবং খলিফা হারুনুর রশিদ, তাছাড়া বার্মাকিদের উত্থান, অবদান ও পতন, এবং আল মামুন,
ওনাদের শাসন নীতি, ওনাদের সংস্কার সমূহ যদি আমরা একটু ভালো করে জেনে থাকি, তাহলে অবশ্যই আমরা তোমার সবগুলো কোশ্চেনের আনসার করতে পারবো। এবং দেখো অধ্যায় 6 ও 7 স্পেন ও ফাতেমি খিলাফত, এই অধ্যায়গুলো খুবই ছোট এবং এই অধ্যায়গুলোর ইনফরমেশন খুব কম। তবে মনে রাখতে হবে এই অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম, যদি আসে অবশ্যই আমরা আনসার করব, কারণ এই অধ্যায়গুলো থেকে আনসার করাটা তোমাদের জন্য খুব ইজি হবে। এই যে দেখো প্রথম থেকে আমরা 1 থেকে 39টি প্রশ্ন দেখলাম। এই 1 থেকে 39টি প্রশ্নের উত্তর যদি তুমি জানো, তাহলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি আজকেই সম্পন্ন হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই যদি এই ক্লাসটির পিডিএফ পেতে চাও, তোমাকে 3 জন বন্ধুকে মেনশন করতে হবে এবং এটি তোমার টাইমলাইনে শেয়ার করে আই এডুকেশনের ফেসবুক পেজে ইনবক্স করলেই তুমি এই শিওর সাজেশনের পিডিএফটি পেয়ে যাবা। তাছাড়া তোমরা যারা প্রি অ্যাডমিশন নিয়ে খুবই চিন্তিত এবং যারা এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশনের পূর্ণাঙ্গ ধারণা নিতে চাও, আমাদের মানবিক, বিজ্ঞান এবং কমার্সের প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা আমাদের কোর্স রয়েছে এবং বর্তমানে ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচের বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষার জন্য আমাদের আলাদা কোর্স রয়েছে। তোমরা দেরি না করে আজই এনরোল করো, যেন তোমার প্রিপারেশনটা খুবই স্ট্রং হয় এবং গোল্ডেন এ প্লাস পাওয়াটা তোমার জন্য কেবল একটি ফান হয়।